ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্র। এমন সতর্কবার্তাও এসেছে কয়েকটি পশ্চিমা থিংক ট্যাঙ্ক এবং মিডিয়া থেকে। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ এবং আধুনিক যুদ্ধের ধরন পাল্টে যাওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। এতে যোগ হয়েছে প্রযুক্তি নির্ভর গোপন অভিযান এবং শত্রু রাষ্ট্রের ভেতরে এজেন্ট মোতায়েন করার মতো কৌশল। পাকিস্তানকে নিয়ে কেন এই আশঙ্কা? পূর্ববর্তী অনেক ইসরায়েলি রাজনীতিবিদ, ধর্মীয় নেতাসহ পশ্চিমা বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে অস্থিতিশীল রাষ্ট্র ও পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করে আসছেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তব্যে বলেছেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুটি ইসলামপন্থী ও চরমপন্থী রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। প্রথমটি ইরান এবং দ্বিতীয়টি পাকিস্তান। পরবর্তী যুদ্ধ তাহলে পাকিস্তানে? বিশ্লেষকরা বলেছেন, পশ্চিমা ও ইসরায়েলি জোট যদি ইরান নিয়ে সাময়িকভাবে পিছু হটে, তবে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান। কারণ যুদ্ধ যে শুধু রাজনৈতিক নয়, এক ধরনের লাভজনক ব্যবসাও বটে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লে সেই লাভ আরও বিস্তৃত হয়। বিশেষজ্ঞরা মনে করেন, ভারত হয়তো পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে ড্রোন হামলা বা স্মার্ট আক্রমণ চালাতে পারে, যেমনটি ইউক্রেন করেছে রাশিয়ার উপর বা ইসরায়েল করছে ইরানে।